আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে এই যে পিঠা তৈরি করব, আজকে তৈরি করব হচ্ছে অথেন্টিক যশোরের খেজুর গুড় নারিকেল দিয়ে পুর তৈরি করে আর কি ভাপাকুলি পিঠা। তো এর জন্য এই যে লবণ গরম মশলাতে দিয়ে আমি হচ্ছে পুরটা আগে রেডি করে নিচ্ছি। একবার আঠালো ভাব হওয়া পর্যন্ত এটা জাল করে নিতে হবে। নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে আঠালোটা ভাব চলে আসছে, তখনই নামিয়ে নিতে হবে। আর এই যে এইদিকে আমি একটু কড়াইতে পানি লবণ মানে পানিটা ফুটাই নিয়ে এই ডোটা তৈরি করতে হবে। আর এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করতেছি, এই আতপ চালের গুঁড়া আর কি। আর এই গুঁড়াটা আমি নিয়ে এসেছি, গ্রাম থেকে নিয়ে এসেছি, আমার মা দিয়েছে। আর এই যে তারপরে একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে, আমি আর অন্য পাত্রে নিয়ে কড়ার ভিতরে এই ডোটা তৈরি করেছি। একটা সফট একটা মানে খুব ভালোভাবে মুথে নিয়ে ডোটা তৈরি করতে হবে। তো আমি এই যে এখান থেকে ছোট ছোট লেচি কেটে পিঠাগুলো আজকে তৈরি করব। পিঠাগুলো আজকে আমি দুইভাবে তৈরি করব, একটা হচ্ছে ছাঁচের সাহায্যে আর একটা হচ্ছে হাত দিয়ে। বিশ্বাস করেন ভাই, আমার দাদি কিছুদিন আমাদের মাঝে নাই। আমার দাদি এত সুন্দর করে এই পিঠাটা তৈরি করতো, মানে বলার বাহিরে। তিনি একটু বড় সাইজের করতো, আমরা একটু ছোট ছোটই করি। তো এই যে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ছাঁচের মাধ্যমে যে পিঠাটা তৈরি করেছি সেটা এই যে ছাঁচের উপরে দিয়ে দুই পাশে পুরটা দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু বাড়তি আটাটা চলে আসবে আর পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো আজকে আমি দুই রকমই তৈরি করতেছি, একটা হাত দিয়ে করব, মানে হাতের সাহায্যে শেপটা দিব, আর এটা হচ্ছে ছাঁচের মাধ্যমে। তো প্রথমে দেখিয়ে দিই, ছাঁচের পিঠাগুলো আসলে দেখতে সুন্দর হলেও আমার কাছে হাতে যে ডিজাইন করা হয় বা হাতের যে শেপটা দেওয়া হয় ওই পিঠাগুলোই আমার বেশি ভালো লাগে। তো এই যে ছাঁচেরগুলো তো করলামই, এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কিছু হাতের সাহায্যে তৈরি করা কিছু পিঠে। তো এর জন্য আমি এই যে কয়েকটা তৈরি করেও নিয়েছি। আর এই যে হাতের সাহায্যেই কিন্তু একবারে বাটি বলেন হাঁড়ি টাইপের একটা মানে ছোট বাটি টাইপের করে নিচ্ছি। এর ভিতরে ওটা ভরে হাত দিয়ে একটা ডিজাইন আর কি শেপ দিয়ে নিতে হবে। তো ভাপ দেওয়ার জন্য আমার কাছে হাতের এই শেপটাই পারফেক্ট মনে হয়। আর এক সময় দাদি যে পিঠাগুলো তৈরি করতো সেটা মানে এই পিঠা 4টা পিঠা সমান করলে একটা পিঠা হবে, সেই পিঠাটার টেস্ট ছিল অন্যরকম। মানে পুরটা যত বেশি খেতেও তো তত বেশি সুন্দর হবে। তো এই যে হাতের মাধ্যমে এভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। আর একে একে আমি সমস্ত পিঠাগুলো সব একবারেই রেডি করে তারপরে ভাপ দিব। আর ভাপ দেওয়ার জন্য কিন্তু আমি আগে থেকেই পানি মানে ফুটতে দিয়েছি রাইস কুকারের বাটিটার উপরে যে বাটিটা থাকে, মানে ছিদ্রযুক্ত যে ঝাঁঝরি টাইপের থাকে ওইটার উপরে আমি দিয়ে এই যে ঢাকা দিয়ে দিব, দিয়ে 20 থেকে 25 মিনিট ভাপ দিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে ভাপ না দিলে কিন্তু কাঁচা থাকবে বা খেতেও ভালো লাগবে না। তো এই যে 20-25 মিনিটের ভিতরে আমার কিন্তু হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নিয়ে একটু পানি ছিটিয়ে দেবো। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এইটা, যাতে একটার সাথে পিঠাগুলো একটা জোড়া না লেগে যায়। আর মাশাল্লাহ আমার একটা পিঠাও আমার আজকে ভাঙে নাই। অন্যদিন 2-1টা পিঠা একটু ফেটে যায়, ভেঙে যায়, কিন্তু আজকে অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আর পিঠা হওয়ার সাথে সাথে কিন্তু প্রায় খাওয়া শেষ, এই যে এইগুলো ছিল সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। বাকি পিঠা সব শেষই হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।